অবশেষে মুখ খুললেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। এসআইআর নিয়ে কি বললেন পীরজাদা আব্বাস সিদ্দিকী, চলুন ভিডিওটি প্লে করা যাক। আপনারা যারা আতঙ্কিত হচ্ছেন এসআইআর নিয়ে, যদি আমার কথা যাররা পরিমাণ বিশ্বাস হয়, আমি স্পষ্ট ভাষায় বলছি, আপনাদের বাপ দাদা পূর্বপুরুষরা কি অন্য দেশ থেকে এসেছে? যদি বলেন না, তাহলে ভয় খাচ্ছেন কেন? এটা তো শুধুমাত্র একটা নাটক চলছে। দিদি মোদি রাজ্য সরকার 321 কোটি টাকা বাজেট করেছে, যাতে করে এই রাজ্যে এসআইআর হবে যখন খরচ টরচ তো লাগবে, ওই খরচটা রাজ্য সরকার বাজেট কত করেছে? 321 কোটি। রাজ্য সরকারও তো এসআইআর এর জন্য খরচ করছে বাজেট। আমরা তো ভারতীয়, আমাদের বাপ দাদা তো ভারতীয়, তাহলে আমরা তো ঘাবড়াচ্ছি কেন? এটা তো চাইছে কেন্দ্র সরকার, মুসলমানদের ভয় দেখাচ্ছে, হিন্দু ভাইদের বলছে তোদের কোনো চিন্তা নেই, আর রাজ্য সরকার বলছে আমি যতদিন থাকবো মুসলমান তোমাদের কোনো চিন্তা নেই। তারা আলেম ওলামাদের বাড়ি বাড়ি গ্রামে গ্রামে পৌঁছে নতুন একটা ইস্যু দিয়ে এরা মানুষকে ওই দিকে ভুলিয়ে রেখে দেশকে, দেশের মানুষকে ভোটের রাজনীতিতে এরা লুটতে চাইছে। বাপ দাদার কবর পূর্বপুরুষদের এখানে সবকিছু রয়েছে, আপনি তো ঘাবড়াচ্ছেন কেন? এই ঘাবড়ে 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 ঘাবড়েই তো শেষ হয়ে গেল। এর আগে বিজেপির ঘাবড়ানো, বিজেপি চলে আসবে, এটা চলে আসবে, এই করে করে তো আমাদের শেষ করে দিল রাজ্য সরকার। খুব শিগগিরই দেখবেন বিজেপির ভয় দেখে যেমন আলেমুল আমাদের ঘরে, ইমামদের ঘরে ভাড়াটিয়া দালালগুলোকে নামিয়েছিল, এই এসআইআর কে সামনে রেখে আবার নতুন করে নামিয়ে এসআইআর এর ভয় দেখিয়ে এই 26-এর তরিকে পার করার জন্য চেষ্টা করবে। প্রকৃত ভারতীয় তাদের উপরে যদি এসআইআর কে সামনে রেখে জুলুম করা হয়, তাহলে কিন্তু চরম সংবিধান বিরোধী কাজ হবে। তার বিরুদ্ধে চরম আন্দোলন করা দরকার। মুসলিমের থেকে অমুসলিম বাদ গেছে কেন? আমার দেশ থেকে মুসলমানরা অন্য দেশে ভাগের সময় যারা চলে গেছে, যারা থাকা তারা রয়ে গেছে, নতুন করে কেউ আসেনি। কিন্তু অন্য দেশ থেকে নতুন করে আসছে, সেটা মুসলিম নেই অমুসলিম। তারা শাসকের তামাক খায় না, শাসকের কাছে বিক্রি নয়, শাসকের দালালি খায় না, তারা কিন্তু প্রতিবাদ করছে। রাজ্যের মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ দূরে ভালো দেখে কাছে পাওয়ার এসে গেছে, কাছে দেখতে পায় না। অতএব রাজ্য সরকারের জুলুম অন্যায়কে দেখে এরা চুপ থাকে, কেন রাজ্য সরকার এদেরকে খরিদ করে রেখেছে। আলেম উলামা যারা রাজ্য সরকারের কাছে বিক্রি, তারা চুপ থাকার পিছনে কারণ একটাই, এরা রাজ্য সরকারের ভাতা পায়, এরা বিক্রি। সরকার এদেরকে কথা বলতে বলবে, নাই বলবে না। দেখলেন না ওয়াকফ আন্দোলনের বিষয়টা, যেই বললো রাজ্য আন্দোলন চলবে না, সব চুপ। বর্তমানে এসআইআর নিয়ে রাজ্যের মানুষ আতঙ্কিত। বিহারে কি হয়েছে ভাই? বিহারে হয়েছে এসআইআর, সেখানে মুসলিম সম্প্রদায়ের থেকে অমুসলিম ভাইদের নাম বেশি বাদ গেছে। তাহলে কি আমি খুশি অমুসলিম বিপদে পড়ছে? না, ওটা বলছি না। কিন্তু মেসেজ কি ছড়ানো হচ্ছে? মেসেজ ছড়ানো হচ্ছে মুসলমানদের নাম বাদ দিয়ে মুসলমানদের শেষ করে দেওয়া হবে। তাহলে মেসেজের সাথে বাস্তবের মিল নাই। আপনারা যারা আতঙ্কিত হচ্ছেন এসআইআর নিয়ে, যদি আমার কথা যাররা পরিমাণ বিশ্বাস হয়, আমি স্পষ্ট ভাষায় বলছি, আপনাদের বাপ দাদা পূর্বপুরুষরা কি অন্য দেশ থেকে এসেছে? যদি বলেন না, তাহলে ভয় খাচ্ছেন কেন? এটা তো শুধুমাত্র একটা নাটক চলছে। দিদি মোদির আপনাকে এসআইআর আতঙ্কে রেখে দিয়েছে। দৈনন্দিন জীবন যাপনের জিনিসপত্রের দাম কোথায় বাড়ছে? দেশটা আস্তে আস্তে জিডিপি থেকে শুরু করে দেশের আর্থিক কাঠামোতে শুরু করে কল কারখানা, কারবার, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, সব কিছু দেশ রাজ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। এই নতুন একটা ইস্যু দিয়ে এরা মানুষকে ওই দিকে ভুলিয়ে রেখে দেশকে, দেশের মানুষকে ভোটের রাজনীতিতে এরা লুটতে চাইছে। এসআইআর কি নতুন হচ্ছে? স্বাধীনতার পর থেকে আরো 13 বার হয়েছে। মনে রাখবেন, কেন্দ্র সরকার এসআইআর কে সামনে রেখে মুসলমানদের বাধ্যব এই ভয় দেখিয়ে হিন্দু ভাইদের ঘরে খুশি করে ভোট নিতে চাইছে। ঠিক রাজ্য সরকার খুব শিগগিরই দেখবেন বিজেপির ভয় দেখে যেমন আলেমুল আমাদের ঘরে, ইমামদের ঘরে ভাড়াটিয়া দালালগুলোকে নামিয়েছিল, এই এসআইআর কে সামনে রেখে কিছু আলেম উলামা, কিছু সবাইকে বলবো না, যারা রাজ্য সরকারের বিগত দিন থেকে ভাড়াটিয়া হয়ে আছে, আবার অনেকে বেরিয়ে চলেও আসছে, তাদেরকে সাধুবাদ জানায়, আবার নতুন করে নামিয়ে এসআইআর এর ভয় দেখিয়ে এই 26-এর তরিকে পার করার জন্য চেষ্টা করবে, যে এসআইআর বাদ চলে যাবে, আমাকে বাঁচাও, আমাকে রাখো, দিদি না থাকলে কিছুই হবে না, দিদি না থাকলে। আরে আপনারা জানেন এই এসআইআর কে রাজ্যে যে ঘটবে, যে করতে গেলে যে খরচ আছে, এই খরচকে সামনে রেখে রাজ্য সরকার 321 কোটি টাকা বাজেট করেছে, যাতে করে এই রাজ্যে এসআইআর হবে যখন খরচ টরচ তো লাগবে, ওই খরচটা রাজ্য সরকার বাজেট কত করেছে? 321 কোটি। রাজ্য সরকারও তো এসআইআর এর জন্য খরচ করছে, বাজেট করছে। তাহলে সেই রাজ্য সরকার
আমাদেরকে নিয়ে শুধুমাত্র ভোটের জন্য বোকা বানাচ্ছে, ছিলিবিলি খেলছে। এসআইআরটা কি? এসআইআরটা হচ্ছে অন্য দেশ থেকে কিছু লোক এ দেশে এসে ভোটার কার্ড করেছে, নাগরিকত্ব ফেক তৈরি করেছে, যারা কিছু কিছু রাজনীতির দলের লোকেরা তাদেরকে এনেছে নিজেদের রাজনীতির ফয়দার জন্য। তাদেরকে এসআইআরের আওতায় এনে তাদের নামগুলোকে বাদ দিয়ে প্রকৃত যারা দীর্ঘদিন ধরে দেশে বসবাস করছে তারা থাকবে, তারা ভোট দেবে, তারা অধিকার পাবে, তাদের দৈনন্দিন জীবন যাপনের চাওয়া পাওয়া সব যারা ভারতীয় তারা পাবে। তা আমরা তো ভারতীয়, আমাদের বাপ দাদা তো ভারতীয়, তাহলে আমরা তো ঘাবড়াচ্ছি কেন? এটা তো চাইছে কেন্দ্র সরকার মুসলমানদের ভয় দেখাচ্ছে, হিন্দু ভাইদের বলছে তোদের কোনো চিন্তা নেই, আর রাজ্য সরকার বলছে আমি যতদিন থাকবো মুসলমান তোমাদের কোনো চিন্তা নেই। তারা আলেম ওলামাদের বাড়ি বাড়ি গ্রামে গ্রামে প্রচার করছে। এইটা নিয়ে বেকার মাইন্ডকে চেঞ্জ করে, মাইন্ডকে নিয়ে অত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমাদেরকে ভাবতে হবে আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের কর্মসংস্থান, আমাদের সংবিধানের অধিকারটা পাচ্ছি কিনা। এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, আগামী দিন আমাদের সংবিধানটা শেষ হয়ে যাচ্ছে। অতএব এইগুলোকে মাথায় রাখেন। পাশাপাশি আমি বলবো যারা প্রকৃত ভারতীয় তাদের ওপরে যদি এসআইআরকে সামনে রেখে জুলুম করা হয় তাহলে কিন্তু চরম সংবিধান বিরোধী কাজ হবে। তার বিরুদ্ধে চরম আন্দোলন করা দরকার, প্রত্যেকটা নাগরিকের উচিত। পাশাপাশি কিছু রাজনীতির দলের লোকেরা নিজেদের রাজনীতির গদিকে টিকাবার জন্য অন্য দেশ থেকে নিয়ে এসে ভোটার তৈরি করে তাদেরকে এই দেশে বসাবে, আর আমার দেশের নাগরিকরা তারা তাদের অধিকার পাবে না চাকরি বাকরি রুজি রুটিতে। এটাও তেমন অন্যায়, তাদেরকেও বাদ দেওয়া দরকার। সেই জায়গাগুলো মাথায় রাখবেন। আমি আবার বলছি, বিহারে মুসলিমের থেকে অমুসলিম বাদ গেছে কেন? আমার দেশ থেকে মুসলমানরা অন্য দেশে ভাগের সময় যারা চলে গেছে, যারা থাকার তারা রয়ে গেছে, নতুন করে কেউ আসেনি। কিন্তু অন্য দেশ থেকে নতুন করে আসছে, সেটা মুসলিম নেই অমুসলিম, এটা মাথায় রাখবেন। তাই আপনাদের ঘরে বোকা বানাবার একটা ষড়যন্ত্র চলছে। আমি মুসলিম ভাইদের বলবো এই ফাঁদে পা দেবেন না। এই ফাঁদে পা না দিয়ে নিজের কাগজপত্র বাপ দাদর যা কিছু আছে সব আপনি ঠিকঠাক করে রাখুন, বুক ঠুকে বসে থাকুন। আপনার বাপ দাদর কবর পূর্বপুরুষদের এখানে সবকিছু রয়েছে, আপনি তো ঘাবড়াচ্ছেন কেন? এই ঘাবড়ে তো শেষ হয়ে গেল। এর আগে বিজেপির ঘাবড়ানো, বিজেপি চলে আসবে, এটা চলে আসবে, এই করে তো আমাদের শেষ করে দিল। অতএব নিজেদের পাওয়ার তৈরি করুন, নিজেরা ক্ষমতায় আসুন, নিজেরা রাষ্ট্র ক্ষমতা তৈরি করুন, তাহলে দেখবেন কোনো কিছুতেই আপনাদেরকে কেউ বোকা বানাতে পারবে না। এই নাটক, এই বোকা থেকে নিজেকে সজাগ হন। রাজ্যে ঘটে চলা মুসলিমদের প্রতি অত্যাচার, এসআইআর নিয়ে মুসলিমদের ভীত সন্ত্রস্ত করা, রাজ্যের প্রশাসন নিয়ে ইমাম মাওলানারা নীরব, কি বলবেন? আমি তো আবার বলছি, ইমাম মাওলানা সবাই নীরব নয় তো। আপনারা মানেন কি না মানেন, আমিও তো একজন আলেম, একটু হলেও তো আল্লাহ জ্ঞান দিয়েছে, আমি তো প্রতিবাদ করছি। তা যারা শাসকের তামাক খায় না, শাসকের কাছে বিক্রি নয়, শাসকের দালালি খায় না, শাসকের কাছ থেকে নিজেদের পারিশ্রমিক অধিকার মাইনে নেয়, মেহনত করে, তার বিনিময়ে অনেকে চাকরি করে, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা ভাড়াটিয়া নয় তারা কিন্তু প্রতিবাদ করছে। আর এই যারা ভাড়াটিয়া তারা নীরব থাকার কারণ একটা, আমি একটা কথা বলি যে আমার রাজ্যের মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ দূরে ভালো দেখে কাছে পাওয়ার এসে গেছে, কাছে দেখতে পায় না। অতএব রাজ্য সরকারের জুলুম অন্যায়কে দেখে এরা চুপ থাকে, কেন রাজ্য সরকার এদেরকে খরিদ করে রেখেছে। অতএব রাজ্য সরকার যত জুলুমই করুক এরা কখনো কথা বলবে না। তাই পুরো রাজ্যে যেভাবে মুসলিমদের ওপরে অত্যাচার হচ্ছে, মুসলমানকে দিয়ে টিএমসিকে দিয়ে খুন হচ্ছে, আবার কিছু উগ্রবাদী হিন্দুত্ব যে সংগঠন রয়েছে, লোক রয়েছে, তাদের ঘরে বিভিন্ন জায়গায় যেভাবে মুসলমানকে হত্যা করা হচ্ছে, এ নিয়ে রাজ্যের আলেম উলামা যারা রাজ্য সরকারের কাছে বিক্রি, তারা চুপ থাকার পিছনে কারণ একটাই, এরা রাজ্য সরকারের ভাতা পায়, এরা বিক্রি। সরকার এদেরকে কথা বলতে বলবে, নাই বলবে না। দেখলেন না ওয়াকফ আন্দোলনের বিষয়টা, যেই বললো রাজ্য আন্দোলন চলবে না, সব চুপ। কোথায় গেল আন্দোলন? চুপ সব। তাহলে সেইগুলো এরা বলবে না। অতএব সাধারণ মানুষকে বুঝতে হবে যে আপনার যে ইমাম, আপনার যে মৌলানা, আপনার যে আমির, আপনার যে হজরত, আপনার যে শায়েখ, আপনার যে পীর, আপনার যে মুর্শিদ, আপনি যাকে পথ প্রদর্শক রাহবার বলে মানছেন, সে শাসকের কাছে বিক্রি নয় তো। যদি বিক্রি হয় সে তো তার রুজি রুটি পকেট ভরে নিচ্ছে, জায়গা তৈরি করে নিচ্ছে। আপনারও আপনার বাচ্চার ভবিষ্যৎটা কি আপনাকে ভাবতে হবে। এটা আমার কমকে বলবো, এটা ভাবুন,
দেখুন সমাজের বুকে কি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, মুসলিম সম্প্রদায় তো বেশিরভাগ গরিব আর একেবারে নিচু গ্রাম্য এলাকার মানুষ, তাদের কাছে ঠিকভাবে আলোও যায়নি, শিক্ষা থেকে শুরু করে আর এই দুনিয়াবি ইলেকট্রিক মোবাইল টোবাইলের যে আলো, তাই তারা এতটা বুঝে উঠতে পারছে না। আর এদেরকে এই নিরীহ মানুষগুলোকে এই আলেম ওলামা দিয়ে শাসক ভয় দেখিয়ে বারবার নিজের রুটি ছাঁকছে রাজনীতির। এই খপ্পর থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে।